আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আছি তোমাদের সাথে মুনতাসির খান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। এবং আমার প্রাক্তন কলেজ ছিল এনডিসি। আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষার চতুর্থ চ্যাপ্টার আখলাক। এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করব, এটার ফার্স্ট পার্ট। এর আগে আমরা প্রথম তিনটা চ্যাপ্টার পড়েছি, যেটা কি কি আকাইদ পড়েছি, এরপর ইবাদত পড়েছি, এরপর শরীয়তের বিভিন্ন উৎস যেগুলো আছে, এরপর তৃতীয় যে চ্যাপ্টারটা আছে বিভিন্ন ইবাদত, সেগুলো পড়েছি। তো আজকে আমরা চতুর্থ চ্যাপ্টারটা শুরু করব, যেটা হচ্ছে আখলাক। আচ্ছা, এর আগে একটু বলে নিই যে এই চ্যাপ্টারে আমরা মূলত কি কি পড়বো। এই চ্যাপ্টারে আমরা মূলত যেটা পড়বো সেটা হচ্ছে কি কি ধরনের আখলাক আছে, আখলাক কি, আখলাক কত প্রকার, তারপর হচ্ছে ভালো আখলাক কোনটা, খারাপ আখলাক কোনটা, ভালো আখলাকের মধ্যে কি কি আছে, খারাপ আখলাকের মধ্যে কি কি আছে, এরপর হচ্ছে কেন আমরা ভালো আখলাকগুলো অর্জন করব, খারাপ আখলাকগুলো ত্যাগ করব, এই ধরনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা এই চ্যাপ্টারে পড়বো। তো চলো দেরি না করে শুরু করি। আজকে প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আখলাকে হামিদা। আখলাকে হামিদা, এই জিনিসটা যদি আমি শর্ট করে বলি, সেটা হচ্ছে একদম অল্প কথা হচ্ছে সুন্দর চরিত্র বা ভালো চরিত্র, যেটাকে আমরা উন্নত চরিত্র বা ভালো চরিত্র হিসেবে সংস্কৃতে যেটা জানি, যে হাসি খুশি একজন মানুষ, যে সবার সাথে ভালো আচরণ করে, ভালোভাবে কথা বলে, বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে, কেউ যদি তাকে কোনো কিছু আমানত দেয় তাহলে সে সেটা খেয়ানত করে না, সেটাকে সে সঠিকভাবে ফিরিয়ে দেয়। এছাড়া হচ্ছে সে কোনো অন্যায় কাজের সাথে যুক্ত থাকে না। এই ধরনের যে গুণাবলীগুলো থাকে, এগুলোই হচ্ছে আখলাকে হামিদা। তাহলে আমরা আসি। হুম, প্রথম, আখলাক অর্থ কি? আখলাক শব্দের অর্থ হচ্ছে চরিত্র বা স্বভাব। আখলাক শব্দের অর্থ কি? চরিত্র বা স্বভাব। আর হামিদা শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয়। হামিদা শব্দের অর্থ কি? হামিদা শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয়। সুতরাং আখলাকে হামিদা বলতে আমরা কি বুঝবো? আখলাকে হামিদা বলতে আমরা বুঝবো প্রশংসনীয় চরিত্র বা সৎ চরিত্র। ইসলামী পরিভাষায় যে সকল স্বভাব বা চরিত্র সমাজে প্রশংসনীয় এবং সমাদৃত, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রিয়, সেই সকল স্বভাব বা চরিত্রকে আমরা কি বলছি? আখলাকে হামিদা বলছি। তাহলে আখলাকে হামিদা অর্থ কি দাঁড়ালো? আখলাকে হামিদা অর্থ দাঁড়ালো হচ্ছে প্রশংসনীয় চরিত্র বা সৎ চরিত্র। এবং যদি পরীক্ষায় সংজ্ঞা আসে যে আখলাকে হামিদা কি বা আখলাকে হামিদা কাকে বলে, তখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যেসব স্বভাব বা চরিত্র সমাজে প্রশংসনীয় এবং সমাদৃত, এবং কি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয়, সেগুলোকে আমরা কি বলবো? আখলাকে হামিদা বলবো। এক কথায় মানুষ চরিত্রে সুন্দর, নির্মল, মার্জিত যে গুণাবলী, সেগুলোকে আমরা কি বলছি? আখলাকে হামিদা বলছি। মানুষের সার্বিক আচার আচরণ যখন শরীয়ত অনুসারে সুন্দর, সুষ্ঠু এবং কল্যাণকর হয়, সেই যে স্বভাব চরিত্র, সেটাকে বলা হয় আখলাকে হামিদা। আখলাকে হামিদার আরো কিছু নাম আছে, যেটা বলা হচ্ছে আখলাকে হাসানা বা হাসনুল খুলক। আখলাকে হাসানা অর্থ হচ্ছে সুন্দর চরিত্র। মানব চরিত্রের যে উত্তম ও নৈতিক গুণাবলী, সেগুলো হচ্ছে হামিদা এর অন্তর্ভুক্ত। যেমন কি সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন, মানব সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, দয়া, ক্ষমা, এই যে ভালো গুণগুলো আছে। আচ্ছা, এই লাইনটা আমরা দাগিয়ে নিই, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আখলাকে হামিদার অপর নাম হচ্ছে আখলাকে হাসানা, এটা একটা নাম। একটা কি? হুসনুল খুলক। তাহলে আখলাকে হামিদার আমরা দুটা নাম পাইলাম, একটা হচ্ছে আখলাকে হাসানা এবং আরেকটা কি? হুসনুল খুলক। এরপর আখলাকে হামিদার গুরুত্ব, যে আখলাকে হামিদা হচ্ছে যে মানুষের যে সুন্দর চরিত্রের যে মৌলিক যে গুণাবলীগুলো থাকে, সেই মৌলিক এবং গুণাবলী এবং জীবনের কি শ্রেষ্ঠ সম্পদ। এর দ্বারা মানুষ কি হয়? পূর্ণমাত্রায় মনুষ্যত্বের স্তরে উপনীত হয়। মানবিকতা ও নৈতিকতা আদর্শ আখলাকে হামিদার মাধ্যমে কি পরিপূর্ণতা লাভ করে। মানুষ ইহকালীন ও পরকালীন সুখ লাভ করে। সচ্চরিত্রবান ব্যক্তি যেমন সমাজের চোখেও ভালো হয়, তেমনি সে কিন্তু কি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখেও ভালো। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে আসছে যে আল্লাহ তাআলার নিকট সেই লোকই অধিক প্রিয় চরিত্রের বিচারে যে উত্তম। তাহলে দেখো, আল্লাহ তাআলার নিকট সেই লোকই অধিক প্রিয় যে কি চরিত্রের বিচারে উত্তম। এই জন্য মানুষকে আখলাক শিক্ষা দেওয়া নবী রাসূলদের অন্যতম দায়িত্ব ছিল। যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। সব ধরনের সদ্গুণ কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পাওয়া যায়। যেমন তার নাম ছিল কি? আলামিন বা বিশ্বস্ত, অর্থাৎ তাকে আরবের সকলরা, অর্থাৎ মক্কার কুরাইশগণ যারা আছে, যারা মুশরিক, মূর্তি পূজা করত, তারা সকলেই কিন্তু কি তাকে আলামিন বা সত্যবাদিতা বলে জানতো, সত্যবাদী বলে জানতো।
তো সব ধরনের সদ্গুণ তার চরিত্রে পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চরিত্র সম্পর্কে বলেন যে আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা আল কালাম আয়াত 4। এই আয়াতটা আমরা প্র্যাকটিস করব পরীক্ষার জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে উত্তম চারিত্রিক গুণাবলীকে পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। বাইহাকী শরীফের হাদিস। উত্তম চরিত্রিক গুণাবলীকে পরিপূর্ণতা দানের জন্যই কি আমি প্রেরিত হয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, তেমনি মানুষকেও তিনি কি উত্তম চরিত্র শিক্ষা দিয়েছেন। পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য যে সকল বিষয়গুলো আমাদের অনুশীলন করা প্রয়োজন, সেই সবকিছুই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের শিক্ষা দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুমিনগণের মধ্যে সেই পূর্ণ ঈমানের অধিকারী যে তাদের মধ্যে কি চরিত্রের বিচার উত্তম। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ যে মুমিনদের মধ্যে পূর্ণ ঈমানের অধিকারী সেই হবে যার কি চরিত্র হবে সবচেয়ে সুন্দর বা চরিত্র হবে সবচেয়ে উত্তম বা সবার চেয়ে উত্তম। প্রকৃতপক্ষে সৎ চরিত্র পরকালীন জীবনেও কি মানুষের কল্যাণের হাতিয়ার, পাশাপাশি আখিরাতেও এটা মুক্তির উপায় হিসেবে কাজ করবে। উত্তম আচার আচরণ মানুষকে পুণ্য বা সওয়াব দান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুন্দর চরিত্রই পুণ্য, সুন্দর চরিত্রই পুণ্য। হ্যাঁ, কাজ করতেছে তো। আচ্ছা, আমরা আসি যে প্রশংসনীয় আচরণ ও স্বভাব কিয়ামতের দিন মুমিনের পাল্লা ভারী হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয়ই কিয়ামতের দিন মিজানে সুন্দর চরিত্র অপেক্ষা ভারী বস্তু আর কোনো কিছুই থাকবে না। তাহলে এখান থেকে কিন্তু আমরা যে আখলাকে হামিদা বা সুন্দর চরিত্রের সবচেয়ে একটা যে গুরুত্ব, সেটা কিন্তু খুব সহজে বুঝতে পারছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সুন্দর চরিত্র যতটা না ভারী হবে তার চেয়ে কোনো কিছুই ভারী হবে না। এবং এই জিনিসটাই কিন্তু আমাদের কি আখিরাতে সফল হওয়ার জন্য দরকার। আমাদের মিজানের পাল্লা যত ভারী হবে, ভালো পাশের পাল্লাটা ততই কি আমরা জান্নাত লাভ করতে পারবো। এরপর চরিত্রের কারণে তিনি সমাজে কি বলেন দুনিয়ার জীবনে আখলাকে হামিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৎ চরিত্রবান ব্যক্তিকে কি সবাই সমাজে ভালোবাসে, সবাই তাকে শ্রদ্ধা করে, সম্মান দেখায়, তার বিপদে আপদে এগিয়ে আসে। নিয়োজিতে যখন একজন ভালো মানুষ বিপদে পড়ে তখন কিন্তু সমাজের মানুষ তার সাহায্যে এগিয়ে যায়। কিন্তু যদি তুমি দেখো যে কোনো একটা খারাপ মানুষ যে নেশা করে, জুয়া খেলে বা মদ্যপান করে, তার স্ত্রীকে প্রহার করে, এ ধরনের মানুষ যদি কখনো বিপদে পড়ে সচরাচর কিন্তু কোনো মানুষ তাকে সাহায্য করতে যায় না, কারণ সে আমাদের সে একজন খারাপ মানুষ হিসেবে স্বীকৃত। কেউ তাকে ভালো মানুষ হিসেবে যায় না, তাই কেউ তাকে বাঁচাতে যায় না, কারণ তারা মনে করে যে তাকে বাঁচালে হয়তো নিজেই বিপদ। কারণ একজন খারাপ মানুষকে যদি সে বাঁচায়, সে পরবর্তীতে আরো খারাপ কাজ করবে। এই ধরনের চিন্তা থেকে মানুষজন খারাপ মানুষের বিপদে আপদে এগিয়ে আসে না। এই জন্যই আমাদের কি আখলাকে হামিদার অনুসরণ করা অত্যন্ত জরুরি। চরিত্রের কারণে তিনি সমাজে মর্যাদার উচ্চ আসনে অধিষ্ঠিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই সকল ব্যক্তি যারা তোমাদের মধ্যে চরিত্রের বিচারে কি সুন্দরতম। তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই সকল ব্যক্তি যারা তোমাদের মধ্যে চরিত্রের বিচারে সুন্দরতম। তো সৎ চরিত্র আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। দুনিয়ায় আগত সকল নবী রাসূলগণ কি সৎ চরিত্রের অধিকারী ছিলেন। শুধু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি একদম সৃষ্টির শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাম, এরপরে হযরত শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা, ঈসা আলাইহিস সালাম সকলেই সৎ চরিত্রের অধিকারী ছিলেন। তাহলে আমরা পরবর্তী পাঠে আসি, সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয় করা। যদি আমি প্রকৃত অর্থ বলি তাহলে হচ্ছে ভয় করা। তাকওয়া বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। অর্থাৎ আমি কোনো একটা খারাপ কাজ করতে যাচ্ছি, কিন্তু আমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে সেই খারাপ কাজটা করলাম না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, আমি খারাপ কাজ থেকে বিরত থাকলাম, এই বিষয়টাই কি? এই বিষয়টাই হচ্ছে তাকওয়া। তাহলে কি আছে? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। ব্যবহারিক অর্থে পরহেজগারি, খোদাভীতি, আত্মশুদ্ধি ইত্যাদি বোঝায়। ইসলামী পরিভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে যাবতীয় অন্যায় অত্যাচার পাপ কাজ থেকে বিরত থাকাকে কি বলা হয়? তাকওয়া বলা হয়। অন্য কথায় সকল প্রকার পাপাচার থেকে নিজেকে রক্ষা করে কোরআন সুন্নাহ মোতাবেক যে জীবন পরিচালনা করা, সেটার নামই হচ্ছে তাকওয়া। আর যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে মুত্তাকি। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে কি বলছি আমরা? তাকে আমরা বলছি মুত্তাকি।
মহান আল্লাহকে ভয় করার অর্থ অত্যন্ত ব্যাপক। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা এবং পালনকর্তা। তিনি আমাদের সবকিছু দেখেন, জানেন। শাস্তিদাতা তিনি, পরাক্রমশালী তিনি। তো হাসরের দিনে তিনি আমাদের সকল কাজের হিসাব নেবেন, অতঃপর কি পাপ কাজের জন্য শাস্তি দেবেন। এখন আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে যে পাপ কাজ থেকে বিরত থাকতে পারি, তাহলে কি আমরা আখিরাতে কোনো শাস্তি পাবো না। তাহলে আমরা খুব সহজেই কি জান্নাত লাভ করতে পারবো। কারণ যখন আমরা পাপ কাজ করব তখন আমাদের কি আল্লাহ সুবহানাহু এই ভয়টা থাকতে হবে যে আমাকে কি একসময় হাসরের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে, তার কাছে কি জবাবদিহি করতে হবে যে আমি এই কাজটা কেন করলাম, আমার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। তো আল্লাহ তাআলাকে ভয় করলে এসব যে পাপ থেকে সহজেই বেঁচে থাকা যায়, ফলে মুত্তাকিগণ পরকালে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকবে, তার স্থান হবে জান্নাত। সূরা আন-নাজিয়াত আয়াত 40 থেকে 41। তাকওয়ার গুরুত্ব। তাকওয়া একটি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য। মানুষ জীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়া মানুষকে কি করে? তাকওয়া মানুষকে ইহকালীন ও পরকালীন উভয় জীবনেই সম্মান, মর্যাদা, সফলতা দান করে। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। তাহলে কি নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদা সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে কি সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা আল হুজুরাত আয়াত 13। আল্লাহ তাআলার নিকট তাকওয়ার মূল্য অত্যাধিক। ধন সম্পদ, এরপর হচ্ছে কি তোমার শক্তি, ক্ষমতা, গাড়ি বাড়ি এগুলো থাকলেই কিন্তু আল্লাহ তাআলার নিকট মর্যাদা লাভ করা যায় না, বরং আল্লাহ তাআলার নিকট তার কাছেই মর্যাদা সবচেয়ে বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশগুলো দিয়েছেন সেগুলো মেনে চলে, যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি মর্যাদার। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে পারেন সেই আল্লাহ তাআলার নিকট বেশি মর্যাদাবান। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। হিব্বুল মানে অর্থ হচ্ছে ভালোবাসা। যে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহ ইউহিব্বুল অর্থাৎ ভালোবাসেন মুত্তাকিন। কাদের? মুত্তাকিদের। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা তাওবা আয়াত 4। পার্থিব জীবনে মুত্তাকিগণ আল্লাহ তাআলা বহু নিয়ামত লাভ করে থাকেন। আল্লাহ তাআলা তাকওয়াবানদের কিন্তু যদি কোনো বিপদ আপদ আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নুসরাত পাঠান বা তার সাহায্য পাঠান। এছাড়া তার সাহায্য বিপদ আপদ থেকে উদ্ধার করে তাকে কি বরকতময় রিজিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। সূরা আত-তালাক আয়াত 2 থেকে 3। পরকালেও তাকওয়াবানদের জন্য রয়েছে মহা পুরস্কার। আল্লাহ তাআলা শেষ বিচারের দিন মুত্তাকিদের সকল পাপ ক্ষমা করে দেবেন এবং মহা সফলতা দান করবেন। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো অর্থাৎ আল্লাহকে ভয় করো, তবে আল্লাহ তাআলা তোমাদের ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দেবেন, তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের ক্ষমা করবেন। আর আল্লাহ অতিশয় মঙ্গলময়। সূরা আল-আনফাল আয়াত 29। আল্লাহ তাআলা আরো বলেন যে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা অর্থাৎ নিশ্চয়ই মুত্তাকিগণদের জন্য রয়েছে সফলতা। সূরা আন-নাবা আয়াত 31। এই যে ছোট ছোট যে আয়াত দুটো রয়েছে, এই আয়াতগুলো আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি পরীক্ষায় ব্যবহার করার জন্য। একটা হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, একটা ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। প্রকৃতপক্ষে তাকওয়া মানব চরিত্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ স্বভাব। কেননা এতে কি হয়? মানুষ সম্মান, মর্যাদা, সফলতা লাভ করে। নৈতিক জীবনে তাকওয়ার প্রভাব। নৈতিক জীবন গঠনে এবং নীতি নৈতিকতা রক্ষায় তাকওয়ার প্রভাব কিন্তু গুরুত্ব অপরিসীম। তোমরাই চিন্তা করো, যখন কোন একজন মানুষ তাকওয়াবান হবে, তাকওয়াবান হওয়ার অর্থ কি? যে সে আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলার সামনে হাজির হওয়া, তার সামনে জবাবদিহিতাকে ভয় করবে। যখন একজন ব্যক্তি আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতাকে ভয় করবে, তখন কি সে কোনো খারাপ কাজ করতে পারবে? সে যখনই কোনো খারাপ কাজ করতে যাবে, তার মনে আসবে যে না, আমাকে তো যদি এই খারাপ কাজটা আমি করি তাহলে তো আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহি করতে হবে। তখন সে সেই খারাপ কাজটা থেকে বিরত থাকবে। ফলে কি হবে? সে সমাজে কোনো খারাপ কাজ করবে না। এইভাবেই যদি সমাজের প্রত্যেকটি মানুষ তাকওয়াবান হয়, তাহলে সেই সমাজে কি কোনো অন্যায়, অত্যাচার, অশ্লীলতা কোনো কিছুই থাকবে না। সমাজে মানুষ সুখে শান্তিতে বিরাজ করতে পারবে। এটাই
বলা হয়েছে এখানে যে তাকওয়া মানুষকে মানবিক ও নৈতিক গুণাবলীতে উদ্বুদ্ধ করে, হারাম বর্জন করতে ও হালাল গ্রহণ করতে প্রেরণা যোগায়। মুত্তাকি ব্যক্তি সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করেন, আল্লাহ তাআলা সবকিছু দেখেন, শোনেন, জানেন এই বিশ্বাস পোষণ করেন। ফলে তিনি কোনরূপ অন্যায় ও অনৈতিক কাজ করতে পারেন না। কোনরূপ অশ্লীল এবং অশালীন কথা, কাজ ও চিন্তা ভাবনা কিন্তু তিনি করতে পারেন না, কেননা তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে পাপ যত গোপনেই করা হোক না কেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কি লুকানো সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লুকানো সম্ভব নয়। কেননা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর রাখেন। অর্থাৎ আমরা অন্তরে কি চিন্তা করছি না করছি সবকিছু আল্লাহ তাআলা জানেন। কাজে একজন তাকওয়াবান ব্যক্তি যখন এই বিশ্বাসগুলো রাখে তখন সে সহজে কোনো পাপ কাজ করতে পারে না। তাকওয়া মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং সচ্চরিত্রবান হিসেবে গড়ে তোলে, সকল সৎ ও সুন্দর গুণ অনুসরণে অনুপ্রাণিত করে। ফলে মুত্তাকিগণ কি করেন? ফলে মুত্তাকিগণ হচ্ছে সৎ ও সুন্দর গুণ অনুসরণে অনুপ্রাণিত হন। অন্যদিকে যার মধ্যে তাকওয়া নেই সে নিষ্ঠাবান ও সৎকর্মশীল হতে পারে না। সে নানা অন্যায় অত্যাচারে লিপ্ত থাকে, নৈতিক ও মানবিক আদর্শের পরোয়া করে না। ফলে তার দ্বারা সমাজে অনৈতিকতা ও অপরাধের প্রসার ঘটে। এর পরবর্তী যে টপিক আমরা আসছি সেটা হচ্ছে ওয়াদা পালন। ওয়াদা পালন খুবই ইম্পর্টেন্ট একটা আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। ওয়াদাকে আরবি ভাষায় বলা হয় আল আহদু। আল আহদু ওয়াদাকে আরবি ভাষায় কি বলে? আল আহদু। আল আহদু এর শাব্দিক অর্থ হচ্ছে ওয়াদা, এরপর হচ্ছে অঙ্গীকার, এরপর প্রতিশ্রুতি, চুক্তি, কাউকে কোনো কথা দেওয়া বা কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এই যে ইত্যাদি বিষয়গুলো আছে। তো ইসলামী পরিভাষায় কারো সাথে কোনরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে। তাহলে ওয়াদা পালন আমরা কাকে বলছি? যে কারোর সাথে কোনরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে সেটা যথাযথভাবে রক্ষা করাকে কি বলা হয়? ওয়াদা পালন বলা হয়। ওয়াদা পালনের গুরুত্বটা কি? ওয়াদা যখন পালন করা হবে তখন সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। যে ব্যক্তি ওয়াদা পালন করে তাকে সকলেই ভালোবাসে, তার একটা সমাজে মূল্য থাকে অন্যরকম। যে তুমি যখন দেখবা যে তুমি যাকে কোনো ওয়াদা দিচ্ছ এবং সেটা পালন করছো, এই ধরনের ব্যক্তিদের সমাজে একটা অন্যরকম মূল্য থাকে। তার কাছে সকলেই সব ধরনের কথা বলতে পারে, তাকে বিশ্বাস করতে পারে। অন্যদিকে যে ব্যক্তি ওয়াদা পালন করে না তাকে কেউ বিশ্বাস করে না, কারণ সে জানে সে লোক ঠকাতে পারে, সে লোক ঠকায়। তার কাছে কোনো কিছু যদি বলে, কোনো কিছু ধরো সে ওয়াদা দিল যে আমি তোমাকে এত টাকা দিলাম, তুমি ওয়াদা করেছিস তুমি এই টাকাটা আমাকে ফেরত দিবা, কিন্তু যে ব্যক্তি ওয়াদা পালন করে না সে কি, সে ওই টাকাটা ফেরত দেবে না। ফলে সমাজে এই যে সেই ব্যক্তিটা কি হলো, সমাজে সকলের চোখে নিচু হয়ে গেল। এই ধরনের বিষয়গুলো হচ্ছে ওয়াদা পালন না করলে কি হয়? ফলে তোমার সমাজের মানুষের কাছে তোমার কোনো মূল্য থাকবে না। অন্যদিকে যে ব্যক্তি ওয়াদা পালন করে তাকে কি সবাই ভালোবাসে, তার প্রতি সকলে আস্থা ও বিশ্বাস থাকে, সমাজে সে শ্রদ্ধা এবং সম্মান মর্যাদা লাভ করে। ইসলামী জীবন দর্শনে ওয়াদা পালন করা আবশ্যক। স্বয়ং আল্লাহ তাআলা মানুষকে ওয়াদা পালন করার জন্য, পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো। সূরা আল মাইদা আয়াত 1। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে হে ঈমানদারগণ তোমরা ওয়াদা সমূহ পূর্ণ করো। আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আর তোমরা প্রতিশ্রুতি পালন করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা বনী ইসরাইল আয়াত 34। তাহলে দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিশ্রুতি বা ওয়াদা পালন করতে বলছেন, কেননা আল্লাহ তাআলা কি বলেন? যে নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ কেউ যদি ওয়াদা পালন না করে তাহলে কিয়ামতে এর হাসরের দিন কিন্তু তাকে পাকড়াও করা হবে। কাজে আমাদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও থেকে বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাদের কারোকে যদি কোনো কিছু ওয়াদা করি তাহলে সেটা অবশ্যই পালন করতে হবে। প্রতিশ্রুতি ওয়াদা পালন করা অত্যাবশ্যক। হাসরের ময়দানে প্রতিশ্রুতির ব্যাপারে মানুষকে জবাবদিহি করতে হবে। যে ব্যক্তি দুনিয়াতে পালন করে না ওয়াদা, সে কি আখিরাতে শাস্তি ভোগ করবে, কঠিন শাস্তি। ওয়াদা পালন করা মুমিনের বৈশিষ্ট্য। সৎ ও নৈতিক গুণাবলী অধিকারী ব্যক্তিগণ সর্বদা ওয়াদা রক্ষা করে থাকেন। যে ব্যক্তি ওয়াদা পালন করে না সে পূর্ণাঙ্গ মুমিন ও দিনদার হতে পারে না। কেননা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দিন নেই। মুসনাদে আহমদ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই ওয়াদা পালন করতেন। সাহাবা এবং আউলিয়া কেরামের জীবনী থেকে আমরা দেখতে পাই যে তারা জীবনে কোনো ওয়াদা ভঙ্গ করেনি। কেন? ওয়াদা ভঙ্গ করা কি মুনাফিকের নিদর্শন।
মুনাফিকরা ওয়াদা করলে সেটা পূর্ণ করে না। কারণ একটা বিখ্যাত হাদিস আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে কি নবীজি মুনাফিকদের 3টা নিদর্শন বা গুণ বলেছেন। সেখানে তিনি কি বলেছিলেন? 1 নাম্বার হচ্ছে তারা যখন কথা বলে তখন মিথ্যা বলে, 2 নাম্বার হচ্ছে ওয়াদা দিলে সেটা ভঙ্গ করে, এবং 3 নাম্বার কি যে আমানত দিলে সেটা খেয়ানত করে। তাহলে কিন্তু এই যে যারা ওয়াদা পালন করে না তাদের কিন্তু কি তাদের মাঝে মুনাফিকের নিদর্শন দেখা যায়। আল্লাহ তাআলা বলেন যে হে মুমিনগণ, তোমরা যা পালন করো না এমন কথা বলো কেন? সূরা সাফ আয়াত 2। অর্থাৎ আমরা কাউকে কখনো এমন কোনো ওয়াদা দেব না যেটা আমরা পালন করতে পারবো না। ঠিক আছে, এই বিষয়টা আল্লাহ তাআলা বলেন যে কাউকে এমন কোনো ওয়াদা দেওয়া উচিত না যেটা আমরা রাখতে পারবো না। এর ফলে কি হবে? আমার প্রতি যে তার যে বিশ্বাসটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। সুতরাং কাউকে কোনো কথা দিলে সেটা যথাযথভাবে পালন করতে হবে, প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করতে হবে। কারোর সাথে কোনো চুক্তি সম্পাদন করলে তা পূর্ণ করতে হবে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন, আমরা হাশরের ময়দানে আল্লাহ তাআলার পাকড়াও থেকে বেঁচে যেতে পারবো। পরবর্তী টপিকে আসি, সত্যবাদিতা। সত্যবাদিতা আরবি প্রতিশব্দ হচ্ছে as-sidq। সত্যবাদিতা আরবি প্রতিশব্দ কি? as-sidq। সাধারণভাবে সত্য কথা বলার অভ্যাসকে বলা হয় সত্যবাদিতা। সত্যবাদিতা আমরা কাকে বলছি? সত্য কথা বলার যে অভ্যাস তাকেই কি বলা হয়? তাকেই সত্যবাদিতা বলা হয়। অন্য কথায় আমি যদি একটু বিস্তারিত বলি তাহলে বাস্তব এবং প্রকৃত ঘটনা বা বিষয় প্রকাশ করাকে কি বলা হয়? সিদিক বলা হচ্ছে। বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিষয় যে প্রকাশ করা সেটাই হচ্ছে সিদিক। অর্থাৎ কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে কোনো রূপ পরিবর্ধন বা বিকৃতি ব্যতিরেকে হুবহু বা অবিকল বর্ণনা করাই হচ্ছে কি? সত্যবাদিতা বা সিদিক। যে ব্যক্তি সত্যবাদী তাকে কি বলা হয়? সাদিক বলা হয়। যে ব্যক্তি সত্যবাদী তাকে বলা হচ্ছে সাদিক। আর মহাসত্যবাদীকে বলা হয় সিদ্দিক। মহাসত্যবাদীকে কি বলে? সিদ্দিক বলে। সত্যবাদিতার বিপরীত কি তাহলে? খুব সহজে বোঝা যাচ্ছে যে সত্যবাদিতার বিপরীত হচ্ছে মিথ্যাচার। কোনো ঘটনা বা বিষয়কে বিকৃতভাবে উপস্থাপন করাই কি? মিথ্যাচার। তাহলে মিথ্যাচার কাকে বলে? কোনো ঘটনা বা বিষয়কে বিকৃতভাবে উপস্থাপন করাই হচ্ছে মিথ্যাচার। মিথ্যাচারকে আরবিতে কি বলা হয়? কাযিব। মিথ্যাচারকে আরবিতে বলা হয় কাযিব। যে ব্যক্তি মিথ্যা কথা বলেন তাকে বলা হয় কাযিব। আর চরম মিথ্যাবাদী তাকে বলা হয় কাযযাব। যে ব্যক্তি চরম মিথ্যাবাদী তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে কাযযাব। সত্যবাদিতা একটা মহৎ গুণ, মানব জীবনে এর গুরুত্ব অপরিসীম। তুমি যখন সত্য কথা বলবা সব সময় যে কোনো পরিস্থিতিতে, তখন তোমার যে দেখবা যে ওই ওয়াদা পালনের মতো তোমার যে একটা মূল্য থাকে বা যে একটা পার্সোনালিটি থাকে, মানুষের কাছে অনেক গ্রহণযোগ্য একটা ব্যক্তিত্ব তুমি হতে পারবা যদি তুমি জীবনের সর্বক্ষেত্রে সত্য কথা বলো। অন্যথায় তুমি যদি এমন হয় যে তুমি মিথ্যা কথা বলো, তাহলে কেউ তোমার কোনো কথা গ্রাহ্য করবে না, তোমার কোনো মূল্যই থাকবে না সমাজের মানুষের কাছে। এটা সত্যবাদিতার একটা গুরুত্ব। কথাবার্তা, কাজকর্ম, আচার-আচরণে সত্যবাদিতা সৎ অবলম্বন করলে মানুষ দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারে। সদা সর্বদা সত্য, সুন্দর, সঠিক কথা বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, সঠিক কথা বলো। সূরা আল আহজাব আয়াত 70। মন আল্লাহতে বিশ্বাসী মুমিনগণের একটা অন্যতম নিদর্শন হচ্ছে যে তারা হলো সত্যবাদী। জীবনের সর্বাবস্থায় তারা সততা ও সত্যবাদিতার চর্চা করেন। শুধু নিজে নিজে সত্য বলার চর্চা করলেই হবে না, বরং কি সত্যবাদীদের সাথে সুসম্পর্ক বজায় থাকতে হবে। এতে সমাজে সঠিকভাবে সত্য প্রতিষ্ঠিত হয়। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সত্যবাদীদের সাথী হতে, অর্থাৎ যারা সবসময় সত্য কথা বলে তাদের সাথে থাকতে। সূরা তাওবা 119। প্রকৃত মুমিন অবশ্যই সত্যবাদী হবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সত্যবাদিতার মূর্ত প্রতীক। জীবনের প্রতিটি মুহূর্তে তিনি সত্য কথা বলেন। আর সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কিন্তু সত্যবাদী ছিলেন। তাই হযরত আবু বকর সিদ্দিককে কি বলা হচ্ছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় সিদ্দিক। সিদ্দিক হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অপর একটি নাম। যে ব্যক্তি সত্য কথা বলে তাকে সবাই ভালোবাসে, বিশ্বাস করে। অন্যদিকে যে ব্যক্তি মিথ্যাবাদী তাকে কেউ ভালোবাসে না, সম্মান করে না, সকলেই তাকে ঘৃণা করে। কেননা কি?
মিথ্যা কথা বলা মহাপাপ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মিথ্যাবাদীর ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন, তাই মিথ্যা বলা পরিহার করতে হবে। এখন এটার প্রভাব ও পরিণতি কি? মানব জীবনের সত্যবাদিতার প্রভাব হচ্ছে সীমাহীন। সত্যবাদিতা মানুষকে নৈতিক চরিত্র গঠনে সাহায্য করে, পাপ ও অশালীন কাজ থেকে রক্ষা করে। সত্যবাদী ব্যক্তি কোনরূপ অন্যায় ও অত্যাচার করতে পারে না। একটি হাদিসে আমরা এর প্রমাণ পাই। কি হাদিস? চল আমরা দেখি। যে হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে একদা জনৈক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলেন যে আমি চুরি করি, মিথ্যা বলি, আরো অনেক খারাপ কাজ করি। অর্থাৎ সে বিভিন্ন খারাপ কাজ করতো, সমাজে তার কোনো দাম ছিল না। তো সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে যে তার যে অপরাধটা স্বীকার করতে, যে এখন সে কি করতে পারে এটা থেকে মুক্ত পাওয়ার জন্য। তো সবগুলো খারাপ কাজ একসঙ্গে ত্যাগ করা, সে আরো বলছে যে সবগুলো খারাপ কাজ একসঙ্গে ত্যাগ করা তার পক্ষে সম্ভব নয়, আপনি আমাকে যে কোনো একটি খারাপ কাজ ত্যাগ করতে নির্দেশ দিন। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলল যে তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও। লোকটি বলল যে এ তো খুব সহজ কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো লোকটি কি মিথ্যা বলা ছেড়ে দিল। পরবর্তীতে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে মিথ্যা কথা বলা ছেড়ে দেওয়ার কারণে তার পক্ষে কোনো খারাপ কাজ করা সম্ভব হলো না। সে সবগুলো খারাপ কাজ ছেড়ে দিল, কেননা সে ভাবছে যে যখন সে মিথ্যা কথা বলা তো ছেড়ে দিয়েছে, সে বলেছে যে সে মিথ্যা কথা বলবে না। যখন সে কোনো অপরাধ করবে, মানুষ যখন তাকে সেই অপরাধের সম্পর্কে জিজ্ঞাসা করে যে তুমি কি এই কাজটা করেছো কিনা বা এই ধরনের কথাবার্তা, তখন তো সে যেহেতু মিথ্যা কথা বলতে পারবে না, তখন কি হয়? তখন যেটা দেখা যায় যে সে তাকে ওই অপরাধের কথাটা স্বীকার করতে হচ্ছে, যার ফলে কি হবে? মানুষজন তাকে আর গ্রহণ করবে না। এই জন্য কেউ যখন তাকে অপরাধের কথা জিজ্ঞেস করে সে মিথ্যা বলতে পারবে না, বরং স্বীকার করতে হবে। এতে সে লজ্জিত হবে এবং শাস্তি ভোগ করবে। এভাবে শুধু মিথ্যা কথা বলা ত্যাগ করার মাধ্যমে লোকটা খারাপ কাজ থেকে মুক্তি পেল। এভাবে কি হয়? সত্যবাদিতা মানুষকে উত্তম চরিত্রের অধিকারী হতে সাহায্য করে। সত্যবাদিতা মুক্তি দেয় আর মিথ্যা কি ধ্বংস ডেকে আনে। সত্যবাদিতার ফলে মানুষ দুনিয়াতে সম্মানিত হয়, মর্যাদা লাভ করে, আর আখিরাতে সত্যবাদিতার প্রতিদান কি? জান্নাত। আল্লাহ তাআলা বলেন যে এ তো সেই দিন যেদিন সত্যবাদীদের তাদের সত্যবাদিতা বিশেষ উপকারে আসবে, তাদের জন্য রয়েছে জান্নাত। সূরা আল মাইদা আয়াত 119। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কি তোমরা সত্যবাদী হও, কেননা সত্য পুণ্যের পথ দেখায়, আর পুণ্য কি? জান্নাতের পথ দেখাবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। অন্য একটি হাদিসে আছে যে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কি আমল করলে জান্নাতবাসী হওয়া যায়। তিনি উত্তরে বললেন যে সত্য কথা বলা। মুসনাদে আহমদ। সুতরাং সত্যবাদিতা কি? নৈতিক গুণাবলী একটা অন্যতম প্রধান গুণ, যেটা মানুষকে প্রকৃত কল্যাণ এবং সফলতা দান করে। কাজে আমরা সকলে কি সত্যবাদী হওয়ার চেষ্টা করব। পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে শালীনতা, যেটা বর্তমান সমাজে একদম কমে গেছে। অর্থাৎ যে বর্তমানের যে নতুন যে জেনারেশন গুলো আছে বা আসতেছে, তাদের ক্ষেত্রে শালীনতা যে বজায় রাখা, শালীনতা যে বজায় রাখতে হবে, সেই বিষয়টা তাদের মাথায় নেই বললেই চলে। তো শালীনতা সম্পর্কে আমরা একটু জেনে আসি যে শালীনতা শব্দের অর্থ কি। শালীনতা শব্দের অর্থ হচ্ছে মার্জিত, সুন্দর ও শোভন হওয়া। কথাবার্তা, আচার আচরণ ও চলাফেরায় ভদ্র, সভ্য ও মার্জিত হওয়াকে কি বলা হয়? শালীনতা বলা হয়। তাহলে শালীনতা আমরা কাকে বলছি? কথাবার্তা, আচার আচরণ, চলাফেরায় ভদ্র, সত্য ও মার্জিত হওয়াকে কি বলছি আমরা? শালীনতা। গর্ব, অহংকার, ঔদ্ধত্য, অশ্লীলতা ত্যাগ করে জীবন আচরণের সকল ক্ষেত্রে ইসলামী নীতি আদর্শে অনুসারী হওয়ার দ্বারা কি শালীনতা অর্জন করা যায়। শালীনতার পরিধি অত্যন্ত ব্যাপক, কেননা এটি কি বহু নৈতিক গুণের সমষ্টি। ভদ্রতা, নম্রতা, সৌন্দর্য, সুরুচি, এই যে গুণগুলো আছে এগুলোই কি শালীনতার অন্তর্ভুক্ত। আর অশ্লীলতা হলো শালীনতার বিপরীত। তাহলে শালীনতার বিপরীত আমরা কোনটিকে বলবো? অশ্লীলতা। অশ্লীলতাকে আমরা কি বলবো? শালীনতার বিপরীত। গর্ব, অহংকার, ঔদ্ধত্য, কুরুচি, কুসংস্কার, এগুলোই হচ্ছে শালীনতার বিরোধী যে অভ্যাস। তো শালীনতার গুরুত্ব কি? ইসলাম হচ্ছে একটি সৌন্দর্যের ধর্ম। ইসলামে যদি আমাদের পরিপূর্ণ বা প্রকৃত ইসলাম মেনটেন করতে চাই, তাহলে কি আমাদের অবশ্যই শালীনতার যে গুণটা আছে সেটা অর্জন করতে হবে। একটি মার্জিত, নম্র, ভদ্র, পবিত্র মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ইসলাম কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই লক্ষ্যে শালীনতার গুরুত্ব অপরিসীম। বলা যায় শালীনতা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি। দুঃখিত। তাহলে কি শালীনতাই হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি। যেমন একটা
যে ইসলামে যে সাহাবা যারা আছে তারা কি পরিমাণ শালীন ছিল বা অশ্লীলতা মুক্ত ছিল সেটা একটা উদাহরণ দিই। একবার একটা যুদ্ধে অনেক সাহাবার একটা গ্রুপ জয়ী হয়েছে কোন একটা যুদ্ধে। তো সেই জায়গার যারা বাসিন্দারা ছিল সম্ভবত ইয়াহুদি বা কোন একটা বিধর্মী ছিল, তারা কি করছে যে তারা সারেন্ডার করেছে যে আপনারা ঠিক আছে যে আমরা সারেন্ডার করলাম, আপনারা আমাদের কিছু করিয়েন না। না, বিষয়টা এরকম ছিল না। তো তারা কি করলো যে তারা তাদেরকে ভেতরে, তারা বাইরের দুর্গটা ছেড়ে দিয়ে তারা তাদেরকে ভেতরে প্রবেশ করতে বললো যে ভেতরে আসেন। ভেতরে অর্থাৎ যুদ্ধ শেষ, ভেতরে যেতে যখন বলল, তখন মুসলিম সেনাবাহিনীর যে প্রধান ছিলেন তিনি মুসলমানদেরকে বলছিলেন যে তোমরা যখন ভেতরে প্রবেশ করবে তখন ভেতর প্রবেশ করে যেতে থাকবে, তখন মাথা নিচু করে যেতে থাকবে, আশেপাশে তাকাবে না। তখন তারা ঠিক সেনা প্রধান যে নির্দেশটা দিল তারা সেটাই পালন করলো। তাদের যখন এই ঘটনাটা দেখলো তখন সেখানকার যে মানুষ ছিল তারা অবাক হয়ে গেল, কারণ সেখানে তাদের জন্য একটা মোটামুটি একটা ফাঁদ পাতা ছিল, বলা যায় যে সেখানে অনেক সুন্দরী নারীদের দিয়ে কি তাদের জন্য একটা ফাঁদ রেখেছিল, যে তাদেরকে পরীক্ষা করার উদ্দেশ্যে বা এর ধরনের কিছু একটা। কিন্তু পরবর্তীতে যখন সেখানকার মানুষজন দেখলো যে কোনো মুসলিম সেনাবাহিনী কোনো নারীর দিকে খারাপ চোখে তাকায়নি, বরঞ্চ কি মাথা নিচু করে সে সোজা হেঁটে গেছে, তখন তারা পুরোপুরি অবাক হয়ে গেল এবং কি ইসলামের প্রতি তাদের একটা সম্মান তৈরি হলো তাদের মনে, যে ইসলামে যারা প্রকৃত ইসলামিক যে মনোভাব লালন করে তারা কতটা শালীন হতে পারে, তারা কতটা ভালো হতে পারে। ইসলাম সকল মানুষকে নম্র, ভদ্র ও শালীন হওয়ার নির্দেশ প্রদান করে। যেসব কাজ শালীনতার বিরোধী ইসলামের সেসব কাজকে নিষিদ্ধ করা হয়েছে। কেননা অশ্লীল ও অশালীন কাজকর্ম মানুষের যে মানবিকতা, নৈতিক মূল্যবোধ বিনষ্ট করে দেয়। মানুষ মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের অভ্যাস গ্রহণ করে। ফলে সমাজে কি হয়, অনাচার, ব্যভিচার, অশ্লীলতা ছড়িয়ে পড়ে। মানুষের কুপ্রবৃত্তি ও কামনা বাসনা পারিবারিক ও সামাজিক যে মূল্যবোধ ভেঙে দেয়, যার কারণে সর্বত্র অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শালীনতার অভাবে কি হয়, সমাজে অশ্লীলতার প্রসার ঘটায়, যৌন হয়রানি, ব্যভিচার ইত্যাদির জন্ম হয়। এজন্য ইসলামে নারী পুরুষ উভয়কে পর্দা রক্ষা ও শালীনতা বজায় রাখার জন্য জোর তাগিদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নারীরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাচীন জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। সূরা আল আহজাব আয়াত 33। সুতরাং কি বিনা প্রয়োজনে নারীদের বাইরে ঘুরে বেড়ানো উচিত নয়, এবং প্রয়োজনের বাইরে গেলে পর্দা এবং শালীনতা অবলম্বন করে যেতে হবে, যেটা কি পুরুষদের বেলাও প্রযোজ্য। পুরুষদের ক্ষেত্রেও কি অবশ্যই শালীনভাবে সমাজে বিচরণ করতে হবে। আমরা অনেক সময় ইসলামকে ভুল বুঝি বা ভুলভাবে ব্যাখ্যা করি, যে আমরা মনে করি যে ইসলাম নারীদেরকে সম্মান দেয় না, এই জন্য ইসলাম কি করেছে যে নারীদেরকে বলে আল্লাহ তাআলা বলেছে যে কি যে নারীরা যাতে ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হয়। এটা কিন্তু নারীদের জন্যই, নারীদের ভালোর জন্য। কিভাবে, যে একটা নারী সমাজে যখন নারীরা যদি তুমি বাংলাদেশের কথাই চিন্তা করো, যে বাংলাদেশে যদি নারী ঘর থেকে বের হয়, ঠিক আছে বের হলো বিনা প্রয়োজন, যে কোনো প্রয়োজনে বা অপ্রয়োজনে যে কোনো কারণে বের হলো, সে কিন্তু কখনোই বাংলাদেশের যে অবস্থা বা বাংলাদেশের প্রেক্ষাপট, সে কিন্তু কখনোই সেফ না বা নিরাপদ না। কেননা বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, বাংলাদেশের যে রাস্তাঘাট, সমাজের যে অবস্থা, সেটা কিন্তু খুবই খারাপ। সেখানে কোনো নারী নিরাপদ না। কাজেই এই অবস্থায় একটা নারী যদি প্রকৃত পর্দা না করে সে যদি শালীনতা বজায় না রেখে বাইরে বের হয়, তাহলে সেটা সে তার নিজের জন্য একটা বিপদ ডেকে আনছে। কেননা সে যখন পর্দা না করে, ইসলাম যেভাবে পর্দা করতে বলেছে সেইভাবে পর্দা না করে সে যদি বের হয়, তাহলে সে অনেকগুলো যে বখাটে ছেলে পেলে আছে রাস্তাঘাটে, তাদের দ্বারা ইপটিজিং এর শিকার হয় এবং ক্ষেত্র বিশেষে ধর্ষণের শিকার হয়। কাজে এই ক্ষেত্রে নারীদের উচিত যাতে তারা বিনা প্রয়োজনে বের না হয়। কারণ ইসলাম এটা বলেছে কাদের, নারীদের কি নিজেদের যাতে হেফাজতের জন্য, যাতে তারা সুরক্ষিত থাকে। এক্ষেত্রে এটা বলা যাবে না যে হ্যাঁ তাহলে শুধু নারীদের কেন, পুরুষদের আল্লাহ তাআলা বলেছে, পুরুষদেরকে কি বলেছে যে পুরুষদের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এরকম, যে যখন তারা যদি তাদের সামনে যদি কোনো নারী এসে পড়ে, তখন তাদের ক্ষেত্রে কি করা উচিত, যে নারীদের দেখলে মাথা নিচু করে নিজেকে সংযত করা উচিত। কিন্তু আমাদের যে বাংলাদেশের যদি প্রেক্ষাপটে আসি, বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ হচ্ছে রাস্তাঘাটে বখাটে ছেলেপেলেরা থাকে। কাজে এই ক্ষেত্রে যদি কোনো নারী অশালীন ভাবে প্রকৃত ইসলাম যেভাবে পর্দা করতে বলছে সেভাবে পর্দা না করে বিনা প্রয়োজনে ঘর থেকে ঘন ঘন বের হয়, তাহলে সে এটা তার জন্য খুবই একটি আশঙ্কাজনক একটা বিষয়। তাহলে আমরা আসি যে পুত পবিত্রতা
শালীনতার অন্যতম বিষয় হচ্ছে লজ্জাশীলতা। লজ্জাশীলতা মানুষকে শালীন হতে সাহায্য করে, আর লজ্জাশীলতার ফলে মানুষ পরকালীন সফলতা লাভ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লজ্জাশীলতার পুরোটাই কল্যাণময়। মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, অর্থাৎ লজ্জাশীলতা ঈমানের একটি শাখা। সুনানে নাসাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অশ্লীলতা যে কোনো জিনিসকে খারাপ করে এবং লজ্জাশীলতা যে কোনো জিনিসকে সৌন্দর্যমণ্ডিত করে। তিরমিজি শরীফ হাদিস। সুতরাং চলাফেরা, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, আচার আচরণে লজ্জাশীল হওয়ার প্রয়োজন। কথাবার্তা বা আচার আচরণ কিভাবে লজ্জাশীল হব? যে যখন আমরা কোনো বড়দের সাথে কথা বলবো, যে আমাদের চেয়ে বড় বয়স্ক সম্মানীয়, তখন কি আমরা তাদের সাথে বিনয় ভাবে কথা বলবো, তাদের সাথে এমন ভাবে কথা বলবো না যাতে আমাদের আচরণে কোনো উদ্ধততা প্রকাশ পায়। এটাই হচ্ছে কথাবার্তার শালীনতা। সর্বাবস্থায় রুচিসম্মত, ভদ্র, সুন্দর, মার্জিত গুণাবলী অনুসরণ করা দ্বারা কি শালীনতা চর্চা করা যায়। পরবর্তীতে আমাদের পরবর্তী টপিক হচ্ছে আমানত। আমানত একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে গচ্ছিত রাখা, নিয়ম নিরাপদ রাখা। সাধারণত কারো নিকট কোনো অর্থ সম্পদ কথা গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। তবে ব্যাপক অর্থে শুধু অর্থ সম্পদ নয়, যে কোনো জিনিস গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। একজনের জান, মাল, সম্মান, কথা, প্রতিজ্ঞা ও সবকিছুই কি অন্যের নিকট আমানত স্বরূপ। তিনি গচ্ছিত সম্পদ যথাযথভাবে সংরক্ষণ করেন এবং তা প্রকৃত মালিকের নিকট ফেরত দেন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় আমিন বা আমানতদার। আর আমানতের বিপরীত কি? আমানতের বিপরীত হচ্ছে খেয়ানত। খেয়ানত অর্থ হচ্ছে আত্মসাৎ করা, ক্ষতি সাধন করা, ভঙ্গ করা। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে ধরো আমি কোনো একটা জায়গায় যাব, আমার কিছু সম্পদ আছে, আমি তোমাকে বললাম যে তুমি এই সম্পদটা কিছুদিনের জন্য রেখে দাও, আমি যখন আমার কাজ শেষে ফিরে আসবো এরপর থেকে কি আমি তোমার কাছ থেকে সম্পদটা নিয়ে নেব। এই যে আমি তোমার কাছে সম্পদটা দিয়ে রাখলাম কিছুদিনের জন্য, এরপরে আমি এসে যে সেই সম্পদটা তুমি যখন আমাকে পরিপূর্ণভাবে প্রকৃতভাবে যেটাই ছিল সেটা বুঝিয়ে দিলে, এটাই হচ্ছে প্রকৃত আমানতদারিতা। আর যারা অনেকে আছে যারা খারাপ মানুষ, তারা কি করবে যে সেটা কি করবে, সেটা যখন আমি তার কাছে এসে টাকা পয়সা চাইলাম, সে কি করলো যে ধরো অস্বীকার করলো, যারে তুমি তো আমাকে কোনো টাকা পয়সাই দাওনি, কিসের টাকা চাচ্ছ তুমি। এই যে এই ধরনের বিষয়, সে কি করলো, আমার যে আমানতটা ছিল সেটা সে খেয়ানত করলো, আত্মসাৎ করলো। এই আমানতকৃত দ্রব্য যথা বা বিষয় যথাযথভাবে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে না দিয়ে আত্মসাৎ করাকে কি বলা হয়? খেয়ানত বলা হয়। আর যে ব্যক্তি খেয়ানত করে তাকে বলা হয় খাইন। যে ব্যক্তি খেয়ানত করে তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে খাইন। আর খেয়ানত হচ্ছে আমানতকৃত যে বিষয় বা দ্রব্যাদি মালিকের নিকট যথাযথভাবে ফিরিয়ে না দেওয়াকে বলা হচ্ছে খেয়ানত। আমানত রক্ষার গুরুত্ব কি? যে আমানত রক্ষা করা আখলাকে হামিদার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সচ্চরিত্র ব্যক্তির মধ্যে আমানতদারি বিশেষভাবে বিদ্যমান থাকে। আমানত রক্ষা করা আল্লাহ তাআলার নির্দেশ। আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন আমানত সমূহ তার মালিকের নিকট কি করতে? প্রত্যর্পণ করতে। সূরা আন-নিসা আয়াত 58। আমানত রক্ষা করা মুমিনের জন্য আবশ্যক। প্রকৃত মুমিন কোনো অবস্থাতেই কি আমানতের খেয়ানত করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যার মধ্যে আমানতদারি নেই তার মধ্যে কি নেই? ঈমান নেই। মুসনাদে আহমদ। এছাড়া আমরা জেনেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মুনাফিকের একটি অন্যতম গুণ বলেছিলেন কি? যে সে আমানতের খেয়ানত করবে, অর্থাৎ এরা কিন্তু মুনাফিকের বৈশিষ্ট্য। আর মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, কারণ আল্লাহ তাআলা সূরা আন-নিসা বলেছেন যে ইন্নার কিল ফিল সরি ভুলে গেছি, যে বাংলার যে আয়াতটা ছিল সেটা হচ্ছে এরকম যে নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সূরা আন-নিসার সম্ভবত 145 বা হ্যাঁ 145 নম্বর আয়াতে আছে। তো আমানত রক্ষা করা কি ঈমানের অঙ্গস্বরূপ। আমানতের খেয়ানত করা হচ্ছে ঈমানের বৈশিষ্ট্য নয়, বরং এটা কি মুনাফিকের চিহ্ন। তাহলে আমানতের খেয়ানত করা মুনাফিকের চিহ্ন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আমানতদারের মূর্ত প্রতীক। ঘোর শত্রুরাও তাকে আমানতদার হিসেবে জানতো। তার নিকট কি মূল্যবান ধন সম্পদ রাখতো, তারা তাকে আল আমিন বা বিশ্বাসী বলে ডাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন আমানত রক্ষা করে চলেছেন। এমনকি যখন হিজরতের সময় মক্কাবাসীরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা করলো, তিনি মক্কা ত্যাগ করার পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্থানে রেখে সব সম্পদ বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন যে এই আমানতগুলো তাকে ফেরত দিতে হবে। তিনি দেখো তাকে হত্যা করা হচ্ছে, তার শত্রুরা তাকে হত্যা করার পরিকল্পনা করছে, সেই অবস্থাতেও তিনি তার প্রকৃত আমানতদারিতা বজায় রেখেছেন। আমানতের কথা বলেনি, তিনি তার গচ্ছিত সম্পদ প্রকৃত মালিকের নিকট ফেরত দেওয়ার ব্যবস্থা করেছিলেন।
ইসলামী জীবন দর্শনে আমানত রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমানতের খেয়ানত করা সম্পূর্ণ নিষিদ্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে এসেছে যে খেয়ানত করা মুনাফিকদের অন্যতম নিদর্শন। সুতরাং আল্লাহ তাআলা খেয়ানতের প্রতি অসন্তুষ্ট। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খেয়ানতকারীদের পছন্দ করেন না। সূরা আল আনফাল আয়াত 58। খেয়ানত মানুষের পার্থিব জীবনেও বিপর্যয় ডেকে আনে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন যে আমানতদারিতা হচ্ছে সচ্ছলতা, আর খেয়ানতদারিতা দারিদ্র ডেকে আনে। মুসনাদে শিহাব আল কাযাই। খেয়ানতকারী মানুষের আস্থা ও বিশ্বাস ভঙ্গ করে। লোকেরা তাকে কি করে? ঘৃণা করে, এড়িয়ে চলে। তার সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন করতে আগ্রহী হয় না। ফলে খেয়ানতকারী আর্থিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ে। তো আমানতের ক্ষেত্র অর্থাৎ কোন কোন বিষয়গুলো আমাদের কাছে আমানত স্বরূপ, এই বিষয়গুলো আমরা একটু জেনে আসি। তো কারো নিকট কোনো দ্রব্য বা জিনিস গচ্ছিত রাখা হলে সেটা কি অবশ্যই যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, নিজ কাজে ব্যবহার করা যাবে না। এবং প্রকৃত মালিক যখন আসবে তখন কি সেটা তার কাছে ফেরত দিয়ে দিতে হবে। এটি হচ্ছে আমানতের ইসলামী নীতি ও পদ্ধতি। আমানতের ক্ষেত্র হচ্ছে ব্যাপক, শুধু ধন সম্পত্তি নয়, বরং কথা, কাজ, মান সম্মান ইত্যাদিও কি আমানত হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কোনো লোক কথা বলে প্রস্থান করে তখন সে কথাও কি এক প্রকার আমানত স্বরূপ। অর্থাৎ কেউ বিশ্বাস করে যদি কেউ কোনো কথা বলে এবং সেটা গোপন রাখতে বলে, সেটাও কি আমানত স্বরূপ, যে সে কথা অন্যের নিকট বলে ফেললে আমানতের খেয়ানত করা হয়। তো ইসলামে মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য আমানত স্বরূপ। তো আমানতের কিছু ক্ষেত্র আমরা দেখি। এক হচ্ছে মাতা পিতার নিকট সন্তান আমানত। সন্তানকে সুষ্ঠুভাবে প্রতিপালন করা, তাদের সুশিক্ষা দিয়ে বড় করে তোলা, এটা কি মাতা পিতার কাছে আমানত স্বরূপ বা দায়িত্ব। আবার সন্তানের নিকট মাতা পিতা আমানত। মাতা পিতার আনুগত্য করা, তাদের সেবা করা, তাদের প্রয়োজন অপ্রয়োজন পূরণ করা, যে প্রয়োজনীয়, যে তাদের প্রয়োজন, তাদের চাহিদা, এগুলো কি সন্তানের কর্তব্য আমানত, বিশেষ করে বয়স্ক অবস্থায়। এরপর কি শিক্ষকের নিকট ছাত্রছাত্রী আমানত, তাদের সুশিক্ষা দেওয়া আমানত স্বরূপ। আবার ছাত্রছাত্রীদের নিকট বিদ্যালয়ের যে আসবাবপত্র যেগুলো আছে এগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ করা তাদের কর্তব্য। এছাড়া শিক্ষকদের সম্মান করা, সুন্দরভাবে পড়াশোনা করা, এগুলো কি শিক্ষার্থীদের নিকট আমানত স্বরূপ। কোন প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের নিকট ওই প্রতিষ্ঠান আমানত স্বরূপ, ওই প্রতিষ্ঠানের সবকিছু রক্ষণাবেক্ষণ করা তাদের দায়িত্ব। এরপরে সরকারের নিকট রাষ্ট্রের সকল সম্পদ ও জনগণের যে অধিকার আমানত স্বরূপ, এগুলো সুষ্ঠু ব্যবহার না করা কি খেয়ানত হিসেবে গণ্য। এরপর হচ্ছে জনগণের নিকট রাষ্ট্র আমানত স্বরূপ, রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা। এরপর কি যে জাতীয় উন্নয়নের চেষ্টা করা, এগুলো হচ্ছে জনগণের কর্তব্য। রাষ্ট্রীয় সম্পদ অপচয় করা খেয়ানত হিসেবে গণ্য। আমানত একটা মহৎ গুণ, নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালন করার মাধ্যমে কি আমরা আমানত পালন করতে পারি। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। ভবিষ্যতে আমরা আরো কিছু আখলাকে হামিদা আছে সেগুলো সম্পর্কে জানবো, এবং পরবর্তীতে আখলাকে জায়েমা বা কিছু খারাপ যে গুণাবলী আছে মানুষের মাঝে সেগুলো আমরা জানবো। তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।